প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো সকলে। আমরা এখন শুরু করব বাংলা ক্লাস, বিষয় বাংলা, সাবজেক্ট কোড 65711। এটা স্ক্রিনের নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রল দেখাচ্ছে 65711। কম্পিউটার, পাওয়ার, সিভিল এবং মেকানিক্যাল টেকনোলজি। তোমরা যারা আছো তোমরা কমেন্টে তোমাদের উপস্থিতি জানিয়ে দেবে, ইয়েস স্যার রোল নম্বর লিখে। আমরা শুরু করছি বাংলার ক্লাস। আমি প্রথমে বইটা না খুলি, বই না খুলে বরঞ্চ আমরা কিছু প্রাসঙ্গিক কথা বলি, বাংলা প্রসঙ্গে কিছু কথাবার্তা বলি। আমরা কথা বলার সময় বা লেখার সময় অনেক ভুলভ্রান্তি করে থাকি, একেবারে সাধারণ কিছু ভুল, যেগুলো আমাদের মতো ছাত্রদের বা এই পর্যায়ের ছাত্রদের ভুল করা ঠিক নয়। কারণ একজন মানুষকে স্মার্ট হতে হলে তার পোশাকে আশাকে, তার গেট আপ ড্রেস আপে যেরকম স্মার্ট হতে হয়, তার কথাবার্তায়ও কিন্তু সেরকম স্মার্ট হওয়া লাগে। সেজন্য আমরা জেনে শুনে কোনো ভুল করব না এবং এমন কোনো কথা বলবো না নিশ্চিত হয়ে নেব যে শব্দটা আমি ব্যবহার করছি সেই শব্দটা সঠিক আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের টান দিকে আমি তোমাদেরকে স্বাগত জানিয়েছি। আমি এটা একটু বড় করে দেখাই। স্ক্রিনের ডান দিকে আমি তোমাদেরকে স্বাগত জানিয়েছি। তো স্বাগত জানালাম, তোমরা খেয়াল করছো যে স্বাগতম কিন্তু আমি লিখিনি, কারণ স্বাগতম শব্দটা কিন্তু ভুল। আমরা স্বাগতের সন্ধি যদি বিচ্ছেদ করি তাহলে হবে সুযোগ আগত। তাহলে সুযোগ আগত ইকুয়াল টু স্বাগত। আগতম বলে কোনো শব্দ আসলে নেই। আমরা যে প্রত্যেকদিন আমাদের কথায় কথায় ব্যবহার করি স্বাগতম, এই শব্দটা ভুল। আমি আশা করছি যে তোমরা এরপর থেকে এই স্বাগত শব্দটা সঠিকভাবে ব্যবহার করবে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। ইয়ে আনোয়ার ভাই, আনোয়ার ভাই দরজাটা একটু বন্ধ। কমেন্ট অনেকগুলো, তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা সেটাও করতে পারো, আমি পড়ার চেষ্টা করব। স্বাগত স্যার, হ্যাঁ তোমাদেরকেও স্বাগত। আশা করি এই শব্দটা এরপর থেকে এই শব্দটা তোমরা আর ভুল করবে না। এখন আসো যে আমরা আসলে কোথায় তোমাকে স্বাগত জানাচ্ছি। কোথায় জানাচ্ছি হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাগত জানাচ্ছি। বানানটা খেয়াল করো, চট্টগ্রাম, ট যোগ ট, ট সংযুক্ত ট। অনেকে এটাকে নিচে দিয়ে রফলা লেখে, রফলা। এটা ভুল, চট্টগ্রাম নয়, এটা হবে চট্টগ্রাম। টয়ের সঙ্গে ট। আর ইনস্টিটিউট বানানটা একটু খেয়াল করবে, আমরা তন্তস্বর সঙ্গে ট দিয়েছি। মনে রাখবে যখনই কোনো ইংরেজি বানানে এস ব্যবহৃত হয় তখন সেটা বাংলায় অবশ্যই অবশ্যই দন্তস্ব হবে, এটা উচ্চারণটা হবে এস। আমরা ইনস্টিটিউট লিখবো না, আমরা লিখবো ইনস্টিটিউট। এস লিখবো, স লিখবো না, আমরা লিখবো স, ইনস্টিটিউট। তাহলে আমরা শিখলাম চট্টগ্রাম বানানটা হচ্ছে চয়ের সঙ্গে চ, এরপরে টয়ের সঙ্গে ট সংযুক্ত, পলিটেকনিক, আর ইনস্টিটিউট দন্তস্ব সঙ্গে ট। আশা করি আমরা যেখানে পড়ছি, আমরা যেখানে আছি, আমরা সেই ইনস্টিটিউটের নাম সঠিকভাবে লিখবো। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট একটু লিখে আমাকে দেখাও। এরপরে আবার দেখছো যে অনেকে এটাকে পলিটেকনিক্যাল বলে, পলিটেকনিক্যাল। পলিটেকনিক্যাল নয়, আসলে শব্দটা হচ্ছে পলিটেকনিক। তাহলে আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নয়। তাহলে আমরা তোমাদেরকে কোথায় স্বাগত জানাচ্ছি? তোমরা যদি বুঝে থাকো তাহলে
কমেন্টে একটু চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট একটু লিখে দেখাও, আমি দেখি তোমরা কতটুকু সেটা বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছি। হ্যাঁ, একজন লিখেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তুমি কি রফলা দিয়েছো? রফলা হবে না, এটা ট এর সঙ্গে ট যুক্ত হবে। চয়ের পরে ট, ট হসন্ত, তারপর আবার ট। হ্যাঁ, এই যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট একজন লিখেছে, এটা ঠিক হয়েছে, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আমি স্ক্রিনে দেখো, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি যে করোনাকালীন সময়ে তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সাবধানে আছো। আশা করি ভালো আছো, কিন্তু এই প্রশ্নটাতে একটা ভুল আছে। সেই ভুলটা কি তোমরা ধরতে পারছো? করোনাকালীন সময়ে তোমরা কেমন আছো, এই যে প্রশ্নটা আমি করলাম, এই প্রশ্নটাতে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে করোনাকালীন সময়ে, কারণ কালীন আর সময়ে এই শব্দ দুটোর অর্থ কিন্তু একই রকম, একই অর্থ। তাই একই বাক্যে শব্দ দুটো বসবে না। আমরা বলবো করোনাকালে তোমরা কেমন আছো, অথবা করোনার সময়ে তোমরা কেমন আছো। বুঝতে পারছো কিনা? অর্থাৎ কালীন সময়ে দুটো যেহেতু একই অর্থ বহন করে, সেই জন্যে আমরা বলবো করোনা কালে অথবা করোনার সময়ে তোমরা কেমন আছো। এখন যদি তোমরা বুঝে থাকো, তাহলে দেখি দুই একজন একটু লিখতে চেষ্টা করো। কালীন সময় না, কালীন সময় নয়, কালীন এবং সময়ে দুটো একই অর্থ বহন করে। সে শব্দ বাহুল্য যেটা বলেছে, অত্যন্ত ধন্যবাদ তোমাকে। শব্দ বাহুল্য, এটা হচ্ছে শব্দ বাহুল্য। তাহলে লিখতে হবে করোনা কালে তোমরা কেমন আছো, অথবা করোনার সময়ে তোমরা কেমন আছো। আমরা যদি ভুল করে যদি আমরা লিখি করোনা কালীন সময়ে, তাহলে সেটা হবে শব্দ বাহুল্য, যেটা এর আগে একজন কমেন্ট করেছে। হ্যাঁ, বানান ভুল আছে। যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা এই প্রশ্নটা আবার করতে পারো, দুভাবে করতে পারো, যে করোনা কালে আমরা ভালো আছি, অথবা করোনার সময়ে আমরা ভালো আছি। কমেন্ট এটা লিখতে পারো দুভাবে, করোনা কালে আমরা ভালো আছি, অথবা করোনার সময়ে আমরা ভালো আছি। হ্যাঁ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বানানটা ঠিক করে নিয়েছো তোমরা অনেকেই। ইংরেজিতে তোমরা যে লিখছো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, এখানে কিন্তু সিএচ এর পরে এ হবে, সিএচ এ, তারপর টি টি ও। হ্যাঁ, করোনার সময়ে অথবা করোনা কালে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ধন্যবাদ। আশা করি এই স্লাইডে, এই ছবিতে আমি তোমাকে যে বিষয়টা, যে মেসেজটা দিতে চেয়েছি, সেটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই ইংরেজি অক্ষরে বাংলা লিখছো। এটা তোমরা একটু, যদি তোমাদের সুযোগ থাকে, তোমরা বাংলা টাইপিংটা একটু শিখে নেওয়ার চেষ্টা করবে, এবং আমার ক্লাসের সময় অন্তত বাংলায় কমেন্ট করার চেষ্টা করবে। করোনার সময় আমরা ভালো আছি, হ্যাঁ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, এটা ঠিক আছে। আসিফ হাসান, ডিপার্টমেন্ট সিভিল, প্রথম শিফট। আসিফ, তোমাকে স্বাগত জানাচ্ছি। আবারও বলছি, শব্দটা হচ্ছে স্বাগত, স্বাগতম নয়। তো এই যে সাধারণ ভুলগুলো, এগুলো আমরা কিন্তু এড়িয়ে যাওয়ার, এগুলো আমরা সচেতন থাকার চেষ্টা করব। এখন দেখো, আমি তোমাদেরকে এখানে স্ক্রিন এসছে, এখানে এই করোনা কালে অনেকগুলো নতুন শব্দের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। এগুলো অনেকগুলো বাংলা শব্দ, অনেকগুলো ইংরেজি শব্দ। যেমন ধরো কোয়ারেন্টিন, আমরা এই শব্দটা এর আগে কখনো শুনিনি, যদিও অভিধানে আছে কোয়ারেন্টিন। অনেকে এটাকে কোয়ারেন্টাইন বলে, আসলে শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে কোয়ারেন্টিন। আমরা স্বাস্থ্যবিধি শব্দটা এত বেশি এত বেশি করে আমরা শুনিনি। আইসোলেশন, এটাও আমাদের কাছে নতুন শব্দ, আইসোলেশন। স্যানিটাইজার, এটা তো এখন আমাদের পকেটে পকেটে থাকে। আমার কাছে একটা আছে, আমি এটা হাতে করে নিয়ে এসেছি, স্যানিটাইজার। তারপর হচ্ছে সামাজিক দূরত্ব। এতদিন আমরা বলতাম যে কাছে থাকুন, কাছে থাকুন বা পাশে থাকুন, এখন আমরা বলছি যে দূরত্ব বজায় রাখুন। একেবারে উল্টো আমাদেরকে এই পরিস্থিতি, আসলে এটাকে আমরা বলছি নতুন স্বাভাবিক, অর্থাৎ নিউ নর্মাল। যে নতুন স্বাভাবিকের সময়ে
আমরা এগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়েই আছি এবং থাকতে হবে। টিকা যদি আসে, করোনার টিকা, তারপরেও কিন্তু আমাদেরকে এই শব্দগুলোর সঙ্গে আমাদেরকে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব, এবং সবচেয়ে যেটা বেশি শুনি সেটা হচ্ছে মাস্ক। মাস্কের বিষয়টা খুবই গোলমেলে, জোর করে পুলিশ দিয়েও মাস্ক পরানো যাচ্ছে না। আমি নিজেও এখন মাস্ক পরা নাই, আমার অবশ্য এটা পাশে আছে, যেহেতু আমি একটু দূরে বসে আছি সেই জন্য আমি মাস্ক পরিনি। আমার 3 ফুটের মধ্যে কেউ নেই, সেই জন্য মাস্কটা পরিনি। তোমরা অবশ্যই মাস্ক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা কিরকম একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে মাস্ক নিয়ে। আমরা মাস্ক পরতে চাই না। অনেকে বলে যে মাস্ক পরলে আমাদের দম আটকে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গরম লাগে, এই জন্য পুলিশ অনেক সময় জরিমানা টরিমানাও করে। তোমরা জরিমানা দিয়েছো কিনা আমি জানি না। আমি যেটা বলছি, জরিমানা দেওয়ার দরকার নেই। আসলে মাস্ক পরার কোনো প্রয়োজনই নেই, মাস্ক পরার কোনো প্রয়োজনই নেই। এটা আমি লাল অক্ষরে লিখেছি। কেন? প্রশ্নটা হচ্ছে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই কেন? এটা এটা তোমাদের কি মনে হয়? তোমাদের কাছে কি কোনো উত্তর আছে? যে আমি, সবাই যখন বলছে মাস্ক পরতে, আমি কেন বলছি মাস্ক পরার কোনো প্রয়োজন নেই? তোমরা যদি তোমাদের এই উত্তরটা জানা থাকে তাহলে দু একটা কমেন্ট করতে পারো, দেখে আমি একটু দেখতে চাই যে সমস্যাটা হচ্ছে মাস্ক নিয়ে। আমরা মাস্ক পরতে চাই না, মাস্ক পরলে আমাদের দম আটকে যায়। আসলে মাস্ক পরার কোনো প্রয়োজনই নেই। আমি এটা কেন বলছি? দু একটা উত্তর আমি একটু আশা করছি, অপেক্ষায় আছি উত্তরের। মাস্ক পরার প্রয়োজন নেই কেন বলছি আমি এটা? একজন বলছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনে চললে মাস্কের কোনো প্রয়োজন নেই। সেটা ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো সেটা বলো। অবহেলা, ইয়েস স্যার, তারিকুল ইসলাম। যাই হোক, কি কারণে এই কথাটা বলছি? সামাজিক দূরত্ব বজায় রাখলে কি মাস্ক পরার দরকার নেই? কেন বলছি? আহ, এটা এই জন্য বলছি, কারণ হচ্ছে মাস্ক আসলে পড়ার জিনিস নয়। মাস্ক তো বই নয় যে পড়বো। মাস্ক কি বই? ওখানে কি সরে সরে লেখা আছে? ওখানে কি সরে সরে ক খ লেখা আছে? মাস্ক হচ্ছে পড়ার জিনিস। মনে রাখবে, একটা হচ্ছে ড বিন্দু আর একটা হচ্ছে র। একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে পরা। আমরা জামা কাপড় পরি, সেরকম আমরা মাস্ক পরব। আমরা জামা কাপড় যেরকম পরি, আহ সেরকম আমরা মাস্কও পরবো। কিন্তু বই যেরকম পড়ি সেরকম মাস্ক তো পড়ার জিনিস নয়। মাস্কে তো কিছু লেখা নেই যে আমরা মাস্ক পড়তে হবে। আমরা মাস্ক পরবো, এটা হচ্ছে র। সুতরাং আমরা মাস্ক পরবো, অবশ্যই মাস্ক পরবো। আর পড়বো হচ্ছে বই, পড়বো মাস্ক, পড়বো বই। একটু বুঝিয়ে বলেন। আমি আবার বলছি, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে পড়া। একটা হচ্ছে ড বিন্দু আর একটা হচ্ছে র। আমরা জামা কাপড় পরি, প র হ্রস্ব ইকার, জামা কাপড় পরি। এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনে দেখো। আমরা জামা কাপড় পরি, আর সেই অনুযায়ী আমরা মাস্কও পরবো, প র ব, আমরা মাস্ক পরবো। কিন্তু আমরা যখন বলি যে আমরা মাস্ক পরবো ড বিন্দু দিয়ে, তখন কিন্তু সেটা ভুল। কারণ আমরা মাস্কে তো কিছু লেখা নাই যে আমরা মাস্ক পরবো। মাস্ক আমরা পরিধান করব। এই পরিধান করার মানে হচ্ছে পড়া। আর বই যেটা পড়া হয় সেটা বইতে লেখা পড়া হয়, লেখা থাকে সেটা আমরা পড়া হয়। সুতরাং আমরা মাস্কের ক্ষেত্রে ব্যবহার করব মাস্ক আমরা পরবো, আর বই আমরা পড়বো। এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে, হ্যাঁ, বানান নিয়ে, অবশ্যই বানান নিয়ে। একটা হচ্ছে ড বিন্দু আর একটা হচ্ছে র। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি পরবো? আমরা পরবো হচ্ছে মাস্ক এবং জামা কাপড়।
আর আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে বইপত্র, ডবিন্দু এবং রয়ের সমস্যা। সুতরাং আমরা মাস্ক পড়বো এবং বই পড়বো, ভুল আর করবো না, স্বাস্থ্যবিধিও মেনে চলবো। তাহলে তোমরা যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্ট করো যে মাস্ক পরবো। হ্যাঁ, বলেছে মাস্ক পরবো আর বই পড়বো। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পারলে ভালো। আশা করি এই ভুলটা আমরা দেখি আমাদের মিডিয়াগুলোতে, টেলিভিশনে আমরা দেখি যে অনেকেই লিখছে যে নিয়মিত মাস্ক পড়ুন। মাস্ক কিভাবে পড়া যায়? মাস্ক তো পড়ার জিনিস নয়, মাস্ক হচ্ছে পড়ার জিনিস। হ্যাঁ, এগুলো আমরা খেয়াল কম করি, এগুলো নিত্যদিনের ভুল, কিন্তু এগুলো আমাদের খেয়াল করতে হবে। কারণ কলেজ পর্যায়ের একজন ছাত্র যখন কথা বলবে তখন অবশ্যই সঠিক শব্দটি ব্যবহার করবে। অবশ্যই আমরা মাস্ক পরবো, মাস্ক পরবো না। বুঝতে পেরেছো আশা করি। এখানে অনেকেই মাস্ককে মাস্ক লিখছে, এটা আসলে এসটা হবে আগে, কেটা হবে পরে। এস আগে, কে পরে, দন্তস্ব আগে, ক দন্তস্বর নিচে ক। মাস্ক ময়াকার, দন্তস্বয়ের নিচে ক। মাস্ক আগে দন্তস্ব উচ্চারিত হবে, তারপর হবে ক উচ্চারিত হবে। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টে যারা বুঝতে পেরেছো, যদি বুঝতে পারোনি তারা প্রয়োজনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমরা গত দুদিন যে ক্লাসগুলো নিচ্ছিলাম এবং আমাদের যে অনলাইন ক্লাসের যে গ্রুপটা, সেখানে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে তোমরা কে কোন ডিপার্টমেন্টে পড়ছো, কে কোন ডিপার্টমেন্ট। আসলে কি শব্দটা ডিপার্টমেন্ট? তোমরা যদি সঠিক শব্দটা জানা থাকে তোমাদের, তাহলে সেটা কমেন্ট করে লিখতে পারো। সঠিক শব্দটা হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আমি বাংলায় বলছি, প এর পরে ট এর উপর একটা রেপ আছে। ডিপার্টমেন্ট। আমরা কথা বলার সময় নিশ্চিত হয়ে সঠিক শব্দটি ব্যবহার করব। কারণ তোমরা টেকনোলজি হতে পারে, ডিপার্টমেন্ট হতে পারে, সমস্যা নেই। তবে তোমরা যখন ডিপার্টমেন্ট শব্দটা উচ্চারণ করবে তখন সেটা হবে ডিপার্টমেন্ট। আমরা দেখি অনেকে ডিপার্টমেন্ট লিখছে, এটা আসলে ডিপার্টমেন্ট নয়। আমি যে ডিপার্টমেন্টে পড়ছি, যে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছি, সেটার নাম যদি আমি সঠিকভাবে বুঝতে না পারি, সঠিকভাবে বলতে না পারি, সঠিকভাবে লিখতে না পারি, তাহলে সেটা আমার জন্য খুব লজ্জার একটা ব্যাপার হয়ে যাবে। এখানে একজন লিখছে আলহামদুলিল্লাহ করোনাকালীন সময়ে আল্লাহর রহমতে ভালো আছে। এই ভুলটা আবার করলে, করোনাকালীন সময়ে এটা ভুল। তুমি এতক্ষণ ছিলে না, হয়তো পরে জয়েন করেছো। বাক্যটা হবে করোনা কালে অথবা করোনার সময়ে। করোনা কালে অথবা করোনার সময়। ডিপার্টমেন্ট, হ্যাঁ ঠিক আছে, ডিপার্টমেন্ট। তাহলে আমরা কথা বলবার সময়, যেহেতু আমরা কলেজে পড়ি, কথা বলবার সময় আমরা যে শব্দটা ব্যবহার করছি সেটা সঠিক কিনা সেটা আমরা নিশ্চিত হয়ে তারপর ব্যবহার করব। কোনো শব্দ সম্পর্কে যদি আমাদের কোনো বিভ্রান্তি থাকে, তাহলে আমরা যারা জানে তাদের কাছ থেকে আমরা সেটা জেনে নেব, অথবা আমরা অভিধান দেখে নেব কিভাবে এই শব্দটা ব্যবহার করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। মাস্ক পরবো, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ডিপার্টমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, পাওয়ার ডিপার্টমেন্ট। তোমরা কি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের এখানে কেউ আছে কিনা আমি জানি না। তোমরা যদি কেউ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থাকো, তাহলে বাংলায় একটু ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে একটু লিখে আমাকে যদি দেখাও, তাহলে আমি সে বিষয়ে কিছু আলোচনা করতে পারি। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। স্যার, আলোচনাটা আরো একটু দ্রুত করলে ভালো হইতো। কেন দ্রুত কেন? আমরা তো ক্লাস নেবো প্রতি সপ্তাহে 2টো, তোমারও তো তাড়া কিসের? তোমার কি ট্রেন চলে যাচ্ছে? ওকে স্যার, ডিপার্টমেন্ট টেকনোলজি, হ্যাঁ সিভিল ডিপার্টমেন্ট, ইয়েস স্যার, ইয়েস স্যার। আমরা দেখি আর কিছু কোনো আলোচনা আছে কিনা। করোনাকালে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, করোনাকালে আমরা ভালো আছি। আমরা দেখি এখানে দেখো, আমরা সবাই তো পাস করে এসছি না, এসএসসি পাস করে এসছি। তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে পলিটেকনিকে পড়তে হলে কি পাস করা লাগে, তোমরা কেউ বলবে যে এসএসসি পাস, কেউ বলবে এসএসসি পাস। আসলে উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে এসএসসি। অনেকে এটাকে এসএসসি বলে, এসএসসি নয়। মনে রাখবে, আমাদের বাংলা স্বরবর্ণে
এ যে ধ্বনিটা আছে এ, সেটার উচ্চারণ হচ্ছে এ, কিন্তু এটাকে আরো একভাবে উচ্চারণ করা যায়, সেটা হচ্ছে এ। যেমন ধরো আমরা বলি এক, এ ক, এটা হচ্ছে এক, এক নয় কিন্তু, এ ক হচ্ছে এক। কিন্তু আবার আমরা যদি বলি 21, তাহলে সেটা হচ্ছে এ। একটা হচ্ছে এক আর একটা হচ্ছে 21। তোমরা খেয়াল করো একই এ এর উচ্চারণ কিন্তু দুই রকম হচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ। তাহলে আমরা যখন এক বলবো তখন সেটা এ দিয়ে বলবো এক, আর যখন 21 বলবো তখন এ দিয়ে বলবো 21। ধ্বনি কিন্তু একটাই, সেটা হচ্ছে এ। তাহলে আমরা যখন এ দিয়ে এসএসসিটা যখন বলবো তখন সেটা হচ্ছে এসএসসি, এসএসসি নয়, এস এস সি। মনে রাখবে উচ্চারণটা হচ্ছে এসএসসি। এরকম এ এবং এ এর প্রচুর ব্যবহার আছে। আমরা যখন তোমরা সরাসরি ক্লাসে যখন আসবে অথবা পরবর্তী কোনো ক্লাসে আমরা এ এবং এ এই শব্দগুলোর আহ আইপিএস নাই না, এটা কি আবার লাইভে যেতে হবে আমাকে, নাকি এখান থেকে কন্টিনিউ করা যাবে? তাহলে এটা শেষ করে দিই। মাত্র ক মিনিট নিলাম? 22 মিনিট, আরো 20 মিনিট আছে, আরো 18 মিনিট। হুম, জি এখন এটা ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট করার কথা। আপনার ডিপার্টমেন্ট আপনার ক্লাসটা আপনাকে অ্যাসিস্ট করবে কে, সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে, এটা করার কথা। কিন্তু আমরা আসলে এরকম সাপোর্ট পাচ্ছি না। গত দুদিন আমি, সোহেল রানা আর প্রদীপ মল্লিক, হ্যাঁ, তো আমরা তো এইভাবে সাপোর্ট আসলে পাচ্ছি না আসলে। হ্যাঁ, আচ্ছা লাইভ কি চলছে? লাইভ চলবে কিভাবে? নেট তো নাই। সেটা কানেক্টেড দেখাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে লাইভ চলছে এখানে, এখানে এই যে কানেক্টেড দেখাচ্ছে, তো আমার একটু চালু আছে। হ্যাঁ, আমি বলে যাই তাহলে। আপনার দুঃখিত, একটি ইলেকট্রিসিটির সমস্যা হয়েছিল। আমরা ইতিমধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, একজন জিজ্ঞেস করছে আমাকে, স্যার আপনি কোথায় আছেন কলেজে? হ্যাঁ, কলেজে আছি। তুমি তুমি কোথায়? তুমি যদি কলেজে থাকো তাহলে আসতে পারো। তাহলে আমরা, একজন বলছে যে আমি একটু কমেন্ট গুলো পড়ার চেষ্টা করছি। লাইভ চলছে? হ্যাঁ, লাইভ চলছে। কমেন্ট গুলো আমরা, আপনি কোথায় আছেন কলেজে, সব ঠিক আছে। স্যার ক্লাস ভালো হচ্ছে, আরো পড়ালে ভালো হবে। হ্যাঁ, 40 মিনিট তো তোমাদের অবশ্যই দেবো আমি। তারপরে হচ্ছে অন্ধকার দেখাচ্ছে, কারণ আসলে কারেন্ট চলে গেছে, সেই জন্য আমি একটু অন্ধকারে পড়ে গেছি। স্যার মাস্ক পরেন? হ্যাঁ, মাস্ক আমি 3 ফুট দূরত্বে আছি, সেই জন্য মাস্ক পরিনি। স্যার ওনারা কি আমাদের শিক্ষক? কারা? তোমরা কি কাউকে দেখতে পেয়েছো? হ্যাঁ, সবাই শিক্ষক। স্যার হ্যাঁ এবং হ্যাঁ এই দুটো শব্দের মধ্যে কোনটা শুদ্ধ? অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে হ্যাঁ এর উপরে, চন্দ্রবিন্দু দেওয়াটাই শুদ্ধ। ধ্বনি একটা, উচ্চারণ ভিন্ন। ধন্যবাদ, এটা তুমি বুঝতে পেরেছো। এ এবং এ এটার উচ্চারণ ভিন্ন কিন্তু ধ্বনি একটা। তারপর হচ্ছে একাধার। হ্যাঁ, একাধারে এবং একাল, এটাতে দুটো ভিন্ন উচ্চারণ আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ। তোমরা বুঝতে পেরেছো আশা করছি।
আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব সামনাসামনিতে। তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে আমি এটা বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। লাইভ চলছে। এই ধরনের প্রশ্ন না করাই উত্তম। আমি করোনার চাইতে শক্তিশালী কিনা, আসলে সেটা তো তোমরা বুঝতেই পারছো কে করোনার চাইতে কে শক্তিশালী। এই ধরনের প্রশ্ন না করাই উত্তম। আমরা তো ক্লাস করছি আসলে। তো ধন্যবাদ স্যার আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকেও ধন্যবাদ। আমি তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? এখানে আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি বুঝতে পারছি না লাইভটা চলছে কিনা। এই ক্লাসের নাম হচ্ছে বাংলা বাংলা ক্লাস, বিষয় কোড হচ্ছে 65711। তোমাকে ধন্যবাদ। আপনার ক্লাসগুলো অ্যানিমেটেড। আমি আসলে নন টেকের মানুষ, এতটা অ্যানিমেশন জানি না। রোল নম্বরটা কিভাবে জানতে পারবে? রোল নম্বর আমরা এই গ্রুপে আপলোড দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, মাস্টার এবং মাস্টার এই দুটোর মধ্যে কোনটা সঠিক স্যার? অবশ্যই দন্তস্ব দিয়ে লিখবে। আমি আগেই বলেছি, যেসব ইংরেজি শব্দ এস দিয়ে লেখা হয় সেটা যখন তোমরা বাংলায় লিখবে তখন অবশ্যই দন্তস্ব লিখবে। তাহলে মাস্টার লিখতে দন্তস্বর সঙ্গে ট সংযুক্ত করে দেবে। এই হচ্ছে মোটামুটি। দেখি আমার কাছে আরো কিছু আছে কিনা, আমি একটু দেখি। আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বেশ কিছু ফেসবুক গ্রুপ এবং পেজ আছে। তো সেখানে একদিন একজন একটা প্রশ্ন দিয়েছে, একটা পোস্ট দিয়েছে যে চট্টগ্রাম পলিটেকনিকে কোনো কোচ করানো হয়। সে কোচ লিখেছে কওকার চ দিয়ে, কোচ। আমি সেখানে একটা কমেন্ট করলাম যে কোচ ছাড়ে হচ্ছে দামপাড়া থেকে। দামপাড়া হচ্ছে আমাদের এখানে যে আন্তনগর বাসগুলো ছাড়ে, সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের দামপাড়া থেকে ইন্টারসিটি কোচ গুলা ছাড়া হয়। আমি বললাম যে কোচ কোচ ছাড়ে তো দামপাড়া থেকে। তো সে এটা আবার রিপ্লাই করলো যে কম্পিউটার কোচ কোত্থেকে ছাড়ে। আমি তো হাসতে হাসতে শেষ। হ্যাঁ ঠিক, কোচ নয়, এটা হচ্ছে কোচ। কোচ তো হচ্ছে গাড়ি, যেমন তোমার চেয়ার কোচ, ইন্টারসিটি কোচ। তো একটা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র যদি গ্রুপে যদি বলে যে চট্টগ্রাম পলিটেকনিকে কোনো কোচ করানো হয় কিনা, তাহলে এটা খুবই দুঃখজনক। আমরা এটা শব্দটা হচ্ছে কোর্স, একজন বলে দিয়েছে এটা শব্দটা হচ্ছে কোর্স, এটা অবশ্যই কোর্স হবে। এইরকম ভুলভ্রান্তি গুলো আসলে আমরা করে থাকি। আমি আজকে, হ্যাঁ কোর্স হবে, এটা হবে কোর্স। আমি আজকে তোমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের যে সাধারণ ভুলগুলো আমরা প্রায় করে থাকি, সেগুলো শুদ্ধটা হবে কোর্স। সেগুলো তোমাদেরকে কয়েকটা, বেশি না, আমরা আরো অনেক ভুল করে থাকি, অনেক ভুল করে থাকি। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কোর্স আছে। স্যার আমাদের স্টুডেন্টদের এবং শিক্ষকদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করলে ভালো হয়, দেখি করা যায় কিনা। তো আমি যেটা বলছিলাম, আসলে স্মার্টনেস কি জিনিস? স্মার্টনেস শুধু তুমি টি শার্ট পরবে, ধরো ব্র্যান্ডের, বড় ব্র্যান্ডের, যেমন 4F একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, 4F এর টি শার্ট পরবে, তারপরে তুমি জিন্স পরবে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জিন্স পরবে, নাইকির কেটস পরবে, তারপর তুমি একটা ঘড়ি পরবে, চুলগুলোকে অনেক সুন্দর করে তুমি ছাঁটবে, একটা সানগ্লাস পরবে। এটাই কি স্মার্টনেস? স্মার্টনেস একেবারেই মাটি হয়ে যেতে পারে যদি তোমার এই পোশাকের তোমাকে কথাবার্তায় তুমি যদি স্মার্ট না হও। অর্থাৎ তোমার পোশাক আশাক যেরকম তোমার স্মার্টনেসের পরিচায়ক, তোমার আচার আচরণ, তোমার চাল চলন, তোমার কথাবার্তা, সবকিছুতেই কিন্তু স্মার্টনেসের প্রকাশ হয়। আর সবচেয়ে বড় স্মার্টনেস হচ্ছে কথায়। যে কথায় স্মার্ট, সে সবকিছুতে স্মার্ট। সেজন্যে কলেজের ছাত্র হয়ে আমি সবকিছুর সঙ্গে আমার কথায়ও স্মার্টনেস প্রকাশের আমরা চেষ্টা করব। আর সেই জন্য যাতে
যে শব্দগুলো আমরা ব্যবহার করছি সে শব্দগুলো যাতে সঠিক হয়, উচ্চারণটা যাতে সঠিক হয়। তোমাদের বাংলার ক্লাসটা দেয়ার কিন্তু উদ্দেশ্যটা কিন্তু এটাই, কারণ তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করবে, সেখানে যদি ঠিকমতো তোমার ক্লাসটা তোমার যদি কথাগুলো যদি স্পষ্ট না হয়, কথাগুলো যদি শুদ্ধ না হয়, তাহলে তুমি দেখবে যে তুমি তোমার অফিসেও তুমি কেমন অবহেলিত হয়ে যাচ্ছ। আরেকটা জিনিস তুমি হয়তো খেয়াল করেছো যে কথায় যে যত বেশি স্মার্ট তার কিন্তু গ্রহণযোগ্যতা সব জায়গায়। পরিবারে দেখো, তোমার পরিবারের যে সদস্য ভালো কথা বলতে জানেন, দেখবে যে তার গুরুত্ব সবচেয়ে বেশি। যে কোনো সমস্যায়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে তাকে একটু আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, কারণ কথা বলতে জানে। তো কথাটা একটা হচ্ছে, এটা একটা সম্পদ। এটাকে সুন্দর করে উপস্থাপন করার তোমার মনের ভাব, সেই কৌশলটা তোমাকে জানতে হবে। সেটা জানলে তুমি অনেক সমস্যা থেকে নিজেই মুক্তি পেয়ে যেতে পারো। এবং তোমার যে গুরুত্ব, তোমার শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব, তোমার পারিবারিক গুরুত্ব, সবকিছুকেই কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে তোমার কথা। সেজন্য কথায় স্মার্ট হতে হবে। তুমি পোশাকে আশাকে যতই গরিব হও না কেন, যতই তুমি দরিদ্র হও না কেন, সেটা কোনো বিষয় নয়। তোমাকে তুমি পরিষ্কার এবং মার্জিত পোশাক পরলেই তুমি স্মার্ট, কিন্তু কথা বলার সময় তোমাকে অবশ্যই সত্য করে বলতে হবে। সেই জন্য আমি আজকে এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি চাও এই ধরনের শব্দগুলো দৈনন্দিন জীবনের শব্দগুলো নিয়ে আমরা হয়তো আরো কয়েকটা ক্লাস হয়তো করতে পারবো। তোমরা যদি চাও তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। একজন বলছে স্যার ক্লাস রুটিনটা দিলে উপকার হতো। কেন? ক্লাস রুটিন তো এই গ্রুপেই দেওয়া হয়েছে, তুমি পাওনি? না পেলে এই গ্রুপের একটু উপরের দিকে যাও, ক্লাস রুটিনটা পাবে। আর একজন বলছে পরীক্ষা সম্পর্কে, পরীক্ষা কবে হবে? আমি একটা জিনিস বুঝি না, যে পরীক্ষা নিয়ে তোমাদের এত টেনশন কেন? জীবনে কোথাও কোনো টেনশন রাখবে না, একেবারে এনজয় করবে লাইফটাকে এনজয় করবে। পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এই যে আমি এখন যেটা পড়াচ্ছি, এটাই মনে করো তোমার পরীক্ষা এটাই আসবে। তুমি যদি এটা ঠিকঠাক মতো বুঝে থাকতে পারো, তাহলে পরীক্ষা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। আর পরীক্ষা হবে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। কখন স্বাভাবিক হবে সেটা আসলে কেউ বলতে পারছে না। সুতরাং তুমি তোমার মতো করে পড়ে যাও, তোমার মতো করে প্রিপারেশন নিয়ে যাও, আহ, পরীক্ষা হবে। হ্যাঁ, তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে আরো ক্লাস করতে চাও, তাহলে আমি আরো দু একটা ক্লাস এই বিষয় নিয়ে করবো। এরপরে আমরা, এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, আমাদের বাংলা বানান এবং উচ্চারণ একটা বড় চ্যাপ্টার আছে, বড় চ্যাপ্টার। হ্যাঁ, তো সেই বড় চ্যাপ্টার গুলোকে আমি সংক্ষেপে তোমাদেরকে করার চেষ্টা করছি। আর এই বইতে হয়তো এই কথাগুলো লেখা নাই, যে চট্টগ্রাম পলিটেকনিকে কি কোনো কোচ করানো হয়, এটা বইতে লেখা নেই, কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহার করছি এই ভুল শব্দগুলো, সেগুলো শুদ্ধ করে দেওয়ার জন্য আমরা আরো আমাদের ব্যবহারিক জীবনে আমরা আমাদের মা বাবার সঙ্গে কিভাবে কথা বলি, আমাদের শিক্ষকদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে কিভাবে কথা বলি, এই সবকিছুতে যে ভুলভ্রান্তি গুলো হয়, সেই ব্যবহারিক জীবনের কথাগুলো নিয়েই আমরা আরো একটা দুটো ক্লাস করবো। এখানে একজন বলছে যে স্যার পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল না কলেজ? এটা আসলে কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান। আসলে স্কুল এবং কলেজ এটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিদেশে এগুলোকে স্কুল বলে, বিদেশে ইউনিভার্সিটি গুলোকে স্কুল বলে, কিন্তু তো আমরা সেই জন্য এটাকে স্কুল বললে সমস্যা নেই, কলেজ বলতে সমস্যা নেই, কিন্তু আমাদের এটা হচ্ছে কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান। স্যার আপনি অনেক ভালো বোঝাচ্ছেন বাস্তবতা সম্পর্কে, আসলে বাস্তব থেকেই তো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি যে বিষয়গুলো তোমাদেরকে বেছে নিয়েছি, স্যার এটা কি ঘন্টা হবে নাকি ঘন্টা হবে? হ্যাঁ, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে মূর্ধন্য ণ সঙ্গে ট হবে, দন্ত ন না। ঘন্টা বানান করার সময় মূর্ধন্য ণ সঙ্গে ট যুক্ত হবে, দন্ত ন নয়। আমাদের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানালে অনেক খুশি হবে। আসলে আমি নিজেই তো বিস্তারিত জানি না, কেউ জানে না আসলে। এটা আশা করি আমরা ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো কোনো একটা সুখবর আমাদের পরীক্ষা সংক্রান্ত পেতে পারি। স্যার রাতে লাইভে আসিয়েন না আড্ডা দেওয়ার জন্য? আড্ডা দেখি, আমি আসবো মাঝে মাঝে তোমাদের সঙ্গে আড্ডা দেবো। কি হয়, স্যার আরো কয়েকটা ক্লাস করলে ভালো হয় অবশ্যই। তো
ক্লাসগুলো অনেক ভালো লাগছে। আমি ক্লাস নিলাম একটা, গুলো বলছো কেন? একটার সঙ্গে তো গুলো যায় না। বলবে যে ক্লাসটা ভালো লাগছে, আগামী ক্লাসে বলবে ক্লাসগুলো ভালো লাগছে। ঠিক আছে। রাতে লাইভে আসবো, দেখি আমার যখন তোমরা চাইলে আমি আসবো তোমাদের সঙ্গে মাঝে মাঝে লাইভে। আর ক্লাসের সময় বাড়ানো, আসলে অনলাইন ক্লাস তো তোমাদের তো ডাটা যাচ্ছে তাই না? পয়সা খরচ করে আমার এই বকবকানি শোনার কোন দরকার আছে তোমাদের? স্যার একটা ক্লাস সময় এর সময়টা বাড়ালে ভালো হতো কলেজে। আচ্ছা যাক, এটা এভাবে বলো না, আসলে আমাদের অনেক শিক্ষকই ভালো। স্যার 9-10 কি যেন বলছে, স্যার 9-10 বই থেকে টেকনিক্যাল বইয়ের পার্থক্য বা প্রশ্ন সম্পর্কে, হ্যাঁ এটা মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে 9-10 এ তোমরা পড়ে এসছো সৃজনশীল পদ্ধতিতে, কিন্তু পলিটেকনিকে সৃজনশীল পদ্ধতি নয়, এটা প্রশ্নটা সৃজনশীল পদ্ধতিতে হয় না, এটা হচ্ছে মূল পার্থক্য। আর টেকনিক্যাল বইয়ের পার্থক্য, এখানে তো অনেক টেকনিক্যাল বিষয় আশয় আছে, সুতরাং তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। পরীক্ষা নাকি পরীক্ষা, অবশ্যই অদীর্ঘিকার দিয়ে করতে হবে। আমার আর মনে হয় 4 মিনিট সময় আছে না চলবে না, 4 মিনিটের সময় 12টা 10 পর্যন্ত তো নাকি? 4 মিনিট সময় আছে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর যদি কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত করতে পারো। আপনি কিন্তু অনেক ভালো, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কালকে তো আমি বলেছি তোমাদেরকে চকলেট খাওয়াবো, চকলেট কিন্তু খাওয়াবো, যারা যারা আমার ক্লাস করবে তাদের সবাইকে আমি চকলেট খাওয়াবো। স্যার বন্য বন্য শব্দের চলিত রূপ কি হবে? বন্য শব্দের চলিত রূপ বুনো, বুনো হতে পারে, বন্য হতে পারে, সমস্যা নেই, বুনো বলতে পারো তোমরা, বুনো। স্যার আপনি খুব ভালো বুঝাচ্ছেন, ধন্যবাদ, এটা আমি আমি উৎসাহিত হচ্ছি। বাংলা মার্ক কত? বাংলা মার্ক হচ্ছে, এটা আমি আগামী ক্লাসে বলি, আগামী ক্লাসে তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও যে বাংলায় কত মার্ক। আমি সিলেবাসটাও দেওয়ার চেষ্টা করব। 1 ঘন্টা ক্লাস নেন, আসলে এরপরে আবার আমাদের রুমে ক্লাস আছে তো সেই জন্য চাইলেও আসলে 1 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব হবে না। আমরা 40 মিনিটের ক্লাস নেব, অসুবিধা নেই। আগামী আগামী সপ্তাহে, আগামী শনিবারে সকাল 10টায় তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে এরকম একটা ক্লাসে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। করোনা কালে বা করোনার সময়ে সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক কি করবে? পড়বে নাকি পড়বে? মাস্ক পড়বে। আর পড়বে কি? পড়বে হচ্ছে বই। কি বই? শুধু পাঠ্য বই? না না, শুধু পাঠ্য বই নয়, পাঠ্য বইয়ের বাইরে যেখানে যা যা আছে, যে বই তুমি পাও, পত্রিকা পড়বে, বাদাম চীনা বাদাম কিনে চীনা বাদামের ঠোঙ্গাটাতে যে লেখা আছে সেটা পড়বে, ঝালমুড়ি কিনে ঝালমুড়ি যে কাগজটাতে তোমাকে বেঁধে দেওয়া হয় সেই কাগজটায় কি লেখা আছে সেটা পড়বে। যেখানে দেখিবে ছাই সেটাই তুমি উড়াইয়া দেখবে যে সেখানে কিছু আছে কিনা। কারণ একটা ঝালমুড়ির প্যাকেটেও তুমি এমন একটা বিষয় পেয়ে যেতে পারো যেটা সম্পর্কে তুমি জানো না। সুতরাং যা আছে সব পড়বে, সব পড়বে, সব পত্রিকা পড়বে, বই পড়বে, পাঠ্য বই পড়বে, উপন্যাস পড়বে, গল্প পড়বে, ঝালমুড়ির ঠোঙ্গা পড়বে, বাদামের ঠোঙ্গা পড়বে এবং মাস্ক পড়বে, দিয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবাইকে ধন্যবাদ। শেষ করছি আমি, হ্যাঁ।